এই যে দেখা যাচ্ছে যত এই যে তাল গাছ রাস্তার দুই সারি সারি সবই আমার রাজ্যে লাগানি। এই পর্যন্ত ৯৬টি গ্রামে ৪২টা সড়কে ২,৮৮,০০০ তাল গাছ লাগাইছি আমি। জীবনে কি এইভাবে কখনো ভেবেছেন? জীবনে এইভাবে কখনো ভেবেছেন? একটা মানে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি খুব শিক্ষিত না। হ্যাঁ, কথা ঠিক কিনা? যে ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিন্তু খুব অনেক শিক্ষিত না, হয়তো বা উনি ক্লাস 5 বা 8 পর্যন্ত পড়ালেখা করেছে, এই ধরনেরই মনে হচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছে। কারণ কি, ওনার ঘরে কিন্তু এখনো পানি পড়ে আর কি। হ্যাঁ, বৃষ্টি হইলে সাধারণ একটু বৃষ্টি হইলে কিন্তু পানি পড়ে। কিন্তু উনি আপনার ৯৬টা গ্রামে ২,৮৮,০০০ তাল গাছ রোপণ করেছে একা। ২,৮৮,০০০ তাল গাছ রোপণ করেছে। দর্শক, এই ভিডিওটা আমরা পুরো একটু দেখি। এই ধরনের লোক বাংলাদেশে থাকা কতটা জরুরি, আমরা ভিডিওটা একটু দেখি। এই যে দেখা যাচ্ছে যত এই যে তাল গাছ রাস্তার দুই সারি সারি সবই আমার রাজ্যে লাগানি। এই পর্যন্ত ৯৬টি গ্রামে ৪২টা সড়কে ২,৮৮,০০০ তাল গাছ লাগাইছি আমি। আপনি এই যে তালে চারা রোপণ করেন, এর লাভ কি আপনার? আমার লাভ এই প্রকৃতি হাজার হাজার প্রাণীর উপকার আসবে আমি এই আশা করি। আর অরিজিনাল আছে তো, যেখানে তাল গাছ আছে সেখানে বজ্রপাতে মানুষ মারা যায় না। আমাদের গ্রামে ঘেরে কাজ করতেছে 4টে লোক, একজন ঘেরে মধ্যে দিলে সে বজ্রপাতে মারা গেল, 3 জনে তাল ছলায় দাঁড়াইলো। আমারই তাল গাছ লাগানি রাস্তার কুলাতে, এটাই বজ্রপাতের তো বেঁচে গেল। 16 বছর ধরে রাস্তার দুই ধার দিয়ে তালের চারা রোপণ করে বেড়াচ্ছেন, বাড়ি থেকে আপনি কতটুকু সাপোর্ট পান? বাড়ির থেকে তো আমার নিষেধ দেয়। আমার একটা টিনের এক চালা ছাবলা ঘর আছে, তা 20 জায়গা অন্তত পানি পড়ে। তবু আমি ঘর ঠিক করে আমি বলি কি, আমরা 3-4 জন মানুষ, আমরা একটু তালি তুলিতে থাকবো। তো পৃথিবীর প্রকৃতি যদি হাজার হাজার প্রাণী আমার জন্য কোনো উপকারে আসতে পারে, তাই আমি সেই চেষ্টা করে যাই। চিন্তা করেন যে মানে কত ভালো লোক। হ্যাঁ, এই ধরনের ভালো লোক আমাদের প্রতিটি গ্রামে গ্রামে জন্ম হোক, প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক। আপনার একটা টিনের ঘর আছে, তার টিনের একটা ঘর আছে, ছাবলা ঘর, ছাবলা ঘর, পানি পড়ে 20-30 জায়গা দিয়ে ফুটে দিয়ে পানি পড়ে, বৃষ্টি হইলেই পানি পড়ে। কিন্তু তিনি যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, হ্যাঁ, যে মানে এটা একটা বিরল দৃষ্টান্ত। আমার মনে হয় যে বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে, হ্যাঁ, যত এমপি মন্ত্রী আছে, আমার মনে হয় তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি উনিই হবে। হ্যাঁ, এই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ হবে। ওনাকে মানে কি বলবো, ওনাকে জাতীয় পুরস্কার তো দেওয়া উচিতই। ওনাকে 10 তলা বিল্ডিং বানিয়ে দেওয়া উচিত। যদি আমার যদি থাকতো, ক্ষমতা থাকতো, ওনাকে আমি সত্যি কথা বলতেছি 10 তলা বিল্ডিং বানিয়ে দিতাম, যদি আমার ক্ষমতা থাকতো। যে উনি এমন মাইন্ডের লোক, এমন মানে পবিত্র মাইন্ডের লোক, ওনার মতো পবিত্র মাইন্ডের লোক হয়তোবা এই পৃথিবীতে, নট অনলি বাংলাদেশে, এই পৃথিবীতে হয়তোবা খুব কম আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা অনেক সময় বলি যে রাজনীতি না করলে দেশের জনসেবা করা যায় না, বা জনসেবা করা যায় না রাজনীতি না করলে। দেখেন, রাজনীতি করতে হবে, যে জনসেবা করতে রাজনীতি করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মানে ফালতু কথা, সম্পূর্ণভাবে একটা ফালতু কথা। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। আপনার যদি মানুষকে সেবা করার, বা এই দেশকে সেবা করার, বা এই প্রকৃতিকে সেবা করার সদিচ্ছা থাকে, আপনার মনের ভিতরে যদি সদিচ্ছা থাকে, বাটপারে সিটার যদি না থাকে, আপনি ভালো করবেন, মানুষের ভালো করবেন, মানুষের উপকার করবেন, যদি এই ধরনের পবিত্র মন আপনার থাকে, তাহলে কিন্তু আপনি রাজনীতি না করেও আপনি একটা বিরল দৃষ্টান্ত মানে স্থাপন করতে পারেন এই বাংলাদেশের মানুষের সামনে, সারা বিশ্বের মানুষের সামনে। এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখবে, আর সারা বিশ্বের মানুষ দেখবে এই ভিডিওটা। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ওনাকে সেলুট করবে। হয়তোবা আমার মতো, আপনার মতো মানুষ সেলুট করবে, যারা মন্ত্রী মিনিস্টার, তাদের হয়তোবা একটু পড়ে যাবে, মানে একটু জ্বলবে। তারা হয়তোবা ওনাকে অন্য চোখে দেখবে। কিন্তু 56টা গ্রামে যে উনি যে 2,88,000 তাল গাছ লাগিয়েছেন, হ্যাঁ, ওনার ঘরে খাবার নেই, সেই চিন্তাটা উনি করেন না। উনি নিজেই কিন্তু বলেছেন যে আমরা 2-4 জন লোক, হ্যাঁ, দেখা যায় কি যে একটা কিছু খেয়ে ব্যস্ত, বা মানে আমরা দিন পার করে দিতে পারবো। কিন্তু প্রকৃতি যদি উপকার আসে, আমার একটু কষ্টের জন্য, আমার পরিশ্রমের জন্য প্রকৃতি যদি উপকার হয়, তাহলে সেটি আমার সার্থকতা। তিনি যে কথাটা বলেছেন আসলে হৃদয় ছুঁয়ে যায়। এ ধরনের মানুষ বাংলাদেশে মানে প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। বন্ধুরা, ছোটবেলার কথা কি মনে আছে? আমার হয়তো বা বয়স আজকে 35 বছর 40 বছর হয়ে গেছে, অনেকেরই
35 বছর 40 বছর হয়ে গেছে। 35 বছর 40 বছর আগের কথা কি মনে আছে? আমাদের দেশে কিন্তু অতটা বজ্রপাত হইতো না। কেন হইতো না? যে বড় বড় গাছপালা ছিল। আমরা দেখেছি যে আপনার পাথার মানে মাঠ ভরা তাল গাছ ছিল, অনেক বড় বড় উঁচু উঁচু তাল গাছ ছিল, বড় বড় তাল গাছ ছিল। আমরা দেখেছি যে অনেক বড় বড় খেজুর গাছ ছিল, কিন্তু সেগুলো আজ বিলুপ্তর পথে, বিলুপ্ত প্রায় একদম মানে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত, হ্যাঁ, বজ্রপাতে অসংখ্য মানুষ, একটু বজ্রপাত হইলেই অসংখ্য মানুষের মানে প্রাণহানি হচ্ছে, মৃত্যু হচ্ছে, একদম জনযন্ত্র মানুষ কিন্তু মারা যাচ্ছে এই বজ্রপাতে। হ্যাঁ, এটা কিন্তু এই তাল গাছ বা অন্যান্য বড় গাছপালা আমরা কেটে ফেলতেছি, বা বনাংশ মানে মানে বনজ যে সম্পদ বা বন ধ্বংস করতেছি, বা আমরা গাছপালা কেটে ফেলতেছি, এটা কিন্তু তার একটা মানে কারণ হতে পারে, তার একটা কারণ, 100% তার একটা কারণ। আমরা দেখেন যে ছোটকালে মানে এই ধরনের অনেক মানে খুব কম মানে অনেক কম কিন্তু শুনেছি যে মানে বজ্রপাতে মানুষ মারা গিয়েছে, কিন্তু এখন কিন্তু আমরা দেখি সচরাচর বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। আসলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? যে আপনার যদি পবিত্র একটা মন তৈরি করতে পারেন, তাহলে আপনি মনে করেন যে কোনো পজিশনে বসে আপনি মানুষের খেদমত করতে পারেন, মানুষের উপকার আসতে পারেন, বা এই দেশের উপকার আসতে পারেন, এই প্রকৃতি, দেশের যে প্রকৃতি, এই প্রকৃতির উপকার আসতে পারেন। এই সমস্ত ভিডিও দেখার মাত্র একটু শেয়ার করে দিবেন, কারণ কি এই ধরনের গুণী মানুষের চেহারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। সবাই ভালো থাকবেন, এই ভদ্রলোকের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।